তৃণমূল তো এখন হয়েছে সেই মানে শকুনের মতো অবস্থা। মৃতদেহ দেখলেই একটা এসআইআর চাপিয়ে দিচ্ছে তার উপর। এনাদের মুখ্যমন্ত্রী তিনি এসআইআর ফর্ম নিয়ে নিয়েছেন, কিন্তু মানুষকে ভয় দেখিয়ে যাচ্ছে। মানুষ পরিবর্তন চাইছে, মানুষ এই তৃণমূলের হাত থেকে বাঁচতে চাইছে। তমলদা, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার দাদা, এসআইআর আতঙ্কে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু এবং অন্যদিকে দেখতে পাচ্ছি বীরভূমে একজনের মৃত্যু হয়েছে। দুটোরই ক্ষেত্রে এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে বলে তৃণমূলের পক্ষে জানা যাচ্ছে। কি বলবেন? তৃণমূল তো এখন হয়েছে সেই মানে শকুনের মতো অবস্থা। মৃতদেহ দেখলেই একটা এসআইআর চাপিয়ে দিচ্ছে তার উপর। যে কোনো মৃত্যুই দুঃখজনক, তবে আমাদের দৃঢ় বিশ্বাস এসআইআর নিয়ে কেউ আতঙ্কিত হয়ে মারা যাচ্ছেন না। এটা তৃণমূল খুঁজে খুঁজে এটা করছে। এই ভয় দেখানোটা, এই মানুষকে ভয় দেখানোটা, একটা ভয়ের ফ্যাক্টরি তারা খোলার চেষ্টা করছে। কিন্তু আবার দেখুন, তিনি রাজ্যের এনাদের মুখ্যমন্ত্রী তিনি এসআইআর ফর্ম নিয়ে নিয়েছেন, কিন্তু মানুষকে ভয় দেখিয়ে যাচ্ছেন। এই যে দ্বিচারিতা, যে মানুষকে ভয় দেখাবো আর নিজেরা এসআইআর ফর্ম নিয়ে নেব, একই জিনিস আধারের জন্য করেছিলেন। ভয় দেখিয়েছিলেন। জিজ্ঞেস করুন তো ওনাদের নিজেদের আধার কার্ড আছে কিনা, প্রত্যেকের আছে। এই যে দ্বিচারিতাটা, মানুষকে ভুল বোঝানো, স্বচ্ছতার অভাব, স্বচ্ছভাবে কোনো কাজ করব না, এটা ওনাদের একটা কালচারে দাঁড়িয়ে পড়ছে এখন। দাদা, আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার ইন্দাসের তৃণমূল নেতা তিনি হুমকি দিচ্ছেন যে তৃণমূল কর্মীরা লাঠি ধরা ভুলে যায়নি, শুধু বারণ করা আছে, একবার লাঠি ধরতে বললে গাড়ি আস্ত থাকবে না। কি বলবেন? এটাই কালচার। রাজনীতি করতে এসে তিনি লাঠির কথা বলছেন, আমরা ব্যালটের কথা বলি, ওনারা বুলেটের কথা বলছেন। তা ব্যালট কথায় তো তাতেই বিশ্বাস থাকা উচিত, নাকি লাঠি আর বুলেটে বিশ্বাস থাকা উচিত? বুঝতে হবে। তার কারণ হচ্ছে এনারা যারা রাজনীতি করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, তৃণমূল কংগ্রেসের, তারা তো মানুষের ওপর আস্থা রাখতে পারছেন না। তাই হাতে লাঠি তুলে নেবো, কামান দেখে দেবো, এইসব চলছে। স্বাভাবিক, দোষ তো তাদের দিয়ে লাভ নেই। ইন্দাসের যে বলেছে তাকে দোষ দিয়ে লাভ কি? তাদের নেতারা কি বলছে, ফিরাদ হাকিম কি বলেছে, মেরে নাকি আমাদের ঠ্যাং ভেঙে দেবে। আমরা তো বলেছি এসআইআর তো কাজ হচ্ছে, আমরা তো বলেছি ঠ্যাংটা ভেঙে দেখা। ওনাদের নেতা যে ভাইপো বাবু কি বলেছেন, গাছে বেঁধে রাখতে বলেছেন। যেমন ঝাড় তার তেমনি মাছ। দাদা, একেবারে বিধায়কের বাড়ির সামনে মিটিং করা হচ্ছে, সভা করা হচ্ছে, সেখানে এই ধরনের মন্তব্য, টিকি খুঁজে পাওয়া যাবে না। যিনি বলছেন, এই তো বললাম অশিক্ষিতদের দিয়ে ভরা। আজকে বন্দে মাতারামের ১৫০ ১৫০ বছর পূরণ হচ্ছে, সেটা নিয়ে আমরা অনুষ্ঠান করছি। বিভিন্ন জায়গায় প্রত্যেক ওয়ার্ডের অনুষ্ঠান হচ্ছে। আমরা এখানে টনটনে কালীবাড়ি থেকে প্রতাপ চ্যাটার্জি লেনে যাব, সেখানে গিয়ে পুষ্পার্ঘ্য নিবেদন করব, যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উত্তর কলকাতায় যে বাড়িতে থাকতেন। কাল থেকে তৃণমূল হই হই করে নেমে পড়েছে যাতে এই অনুষ্ঠান আমরা ওখানে করতে না পারি। মারপিট করা, কালকে আমাদের কাছে ভিডিও রয়েছে সেই মারপিটের, আমরা দেবো একটু পরেও সেটা। দাদা, একটা অডিও রেকর্ড ভাইরাল হচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি একজন মহিলা বিএলওকে হুমকি দেওয়া হচ্ছে। কি বলবেন? না, বিএলওদের নিরাপত্তার দায়িত্ব তো রাজ্য প্রশাসনকে নিতে হবে। বিএলওদের নিরাপত্তার দায়িত্ব নেব না বললে তো হবে না। কালকে তো এই নিয়ে ওই জন্য আমরা ডিও নর্থের অফিস যেসব বিল্ডিং এরাও করেছিলাম। আমরা তো বিএলএ 2 এর নিরাপত্তার অভাবে দেখেছি, বিএলওদের নিরাপত্তার অভাব দেখেছি, এবং বিএলওদের কিছু জায়গায় এনিউমারেটমেন্ট ফর্ম যেটা দিচ্ছেন তারা, সেখানে অনৈতিকতা দেখেছি। সেগুলো দেখে তো আমরা বারবার করে সেগুলো প্রতিবাদ করেছি। এবং বিএলওদের নিরাপত্তার দায়িত্ব নির্বাচন কমিশনের এবং রাজ্য প্রশাসনের, সেটা তাদেরকে করতে হবে। কি বলবেন এই যে বিএলওরা যে ফর্ম দেওয়া নিয়ে তো দেখছি পেছনে পেছনে তৃণমূল নেতারা ঝান্ডা নিয়ে যাচ্ছে বাড়ি বাড়ি? যদি মানুষের ওপর ভরসা থাকতো তাহলে সেটা করতেন না। এবং যারা বিএলও রয়েছে তাদেরও তাদের কাজ আবার মনে করাতে চাই। নির্বাচন কমিশনকে দেখতে হবে, সেটা নির্বাচন কমিশন দেখবো না বললে তো হবে না। এবং আমরা সেখানে প্রত্যেকটা মানুষকে দাঁড় করে সেটা দেখাবো, মানুষের সামনে আমরা নিয়ে আসবো। মানুষ পরিবর্তন চাইছে, মানুষ এই তৃণমূলের হাত থেকে বাঁচতে চাইছে। আর এসআইআর তারা করতে চাইছে, এই তৃণমূলের যারা ভয় দেখানোর চেষ্টা করছে, তারা যেহেতু পারছে না ভয় দেখিয়ে, তাই এখন মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের বিরক্ত করে। আমরা কোথাও দেখতে পাচ্ছি পার্টি অফিসে ফর্ম দেওয়া, যেখানে হচ্ছে আমরা খবর পেলেই সেখানে নির্বাচন কমিশনে পাঠাচ্ছি, আমরা বারণ করাচ্ছি, আমরা বন্ধ করাচ্ছি। কারণ এখানে এর কোনো ক্ষমা হতে পারে না, যেটা নিয়ম সেটা মানতে হবে। বিএলও বিজেপির বিএলএ কে তো মারধর করা হচ্ছে বিভিন্ন জায়গায়, কি বলবেন? হ্যাঁ,
বিজেপির বিএলএ কে তো মারধর না, করা সেই জন্য তো হচ্ছে। গতকাল আমরা ইতিমধ্যে গেছিলাম, ডিও নর্থের অফিসে ঘেরাও করা হয়েছে এবং সেটা পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। আজকে নির্বাচন কমিশনের সঙ্গে মানে ডিও নর্থের সঙ্গে এখানকার যারা ডিসি লেভেলের বা কমিশনার লেভেলের রয়েছেন, এসিপি লেভেলের রয়েছেন, তাদের সঙ্গে এখানে 3টে জোন আছে, মধ্য কলকাতা মানে ডিসি সেন্ট্রাল, ডিসি নর্থ, ডিসি ইএসডি, তাদের নিয়েও একটা বৈঠক রয়েছে আজকে। তাহলে আপনারা নির্বাচন কমিশনের কাছে যাচ্ছেন এই সমস্ত? হ্যাঁ, আমরা গতকাল ইতিমধ্যে গেছি, সে নিয়ে আমরা ডেপুটেশন দিয়েছি, ঘেরাও করা হয়েছে, সব হয়েছে। যারা আক্রান্ত হয়েছে তাদের সঙ্গে নিয়ে গেছিলাম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.